5-4টা গরু পালি, খাদ্য পণ্যের দাম অনেক বেশি, আমাদের পড়তা মিলে না। যদি আশা করি ইন্ডিয়া থেকে যদি গরু বাছুর না আসে, বাজারটা একটু ভালো যায়, তাহলে আমরা আশাবাদী আমরা লাভবান হব। ভৈরবে প্রায় 2100-র মতো খামারি ঘরে প্রায় 18,000-এর মতো কোরবানিযোগ্য পশু রয়েছে। ইনশাল্লাহ এই কোরবানিযোগ্য পশুগুলা যেগুলো রয়েছে সেগুলি বিক্রি করে খামারিরা লাভবান যেন হতে পারে, সে লক্ষ্যে আমরা নিয়মিতভাবে আমরা তাদেরকে বিভিন্ন প্রযুক্তি হস্তান্তরের ব্যাপারে উদ্বুদ্ধ করেছি। যেমন আমরা আমাদের খামারিদেরকে ওই সাইলেজকে উদ্বুদ্ধ করার জন্য কনসেন্ট্রেট যেন কম খাওয়ানো হয় এবং সেই পরিমাণ যেন গবাদি পশু হৃষ্টপুষ্ট হয়, সেজন্য আমরা সাইলেজ প্রযুক্তি হস্তান্তর করেছি। শুধু তাই নয়, আমাদের এই কিছুদিন আগে যে আমাদের হিট ওয়েভ গেল, সেই হিট ওয়েভকে প্রতিহত করার জন্য আমরা প্রত্যেক খামারিকে ক্লাইমেট রেজিলেন্স শেড নির্মাণ এবং পর্যাপ্ত পরিমাণে পানি এবং স্যালাইন দেওয়ার জন্য আমরা উদ্বুদ্ধ করেছি। 6000 mAh ব্যাটারির one and only power master NextG N73। সেজন্য আমি বলতে পারি যে আমাদের ভৈরবে যে সকল গবাদি পশু আমাদের কোরবানিযোগ্য তৈরি হয়েছে সেগুলি রাসায়নিক মুক্ত এবং নিরাপদ, যা আমাদের যারা ভোক্তা আছে তাদের ভোক্তার সর্বোচ্চ সুবিধা তারা গ্রহণ করতে পারবে। আমার ফার্মে এখানে দেশি বিদেশি জাতের গরু পালন করা হচ্ছে। আমার এখানে 40 থেকে 45টা গরুর মতো ষাঁড় গরু আছে এবং আমরা এছাড়াও রয়েছে গাবি আর ছাগল, দেশি বিদেশি জাতের ছাগলও রয়েছে। তো আমরা কোরবানির সামনে আমাদের মুসলমানদের একটা বৃহত্তর উৎসব হচ্ছে কোরবানির ঈদ। কোরবানির উপলক্ষে আমরা এই গরুগুলো পালন করছি। আমি আশাবাদী যদি ইন্ডিয়া অথবা আদার্স কোনো কান্ট্রি থেকে বাংলাদেশে কোনো গরু আমদানি না করা হয়, তাহলে আমরা আশাবাদী ফলাফল পাবো ইনশাল্লাহ।